দক্ষিণবঙ্গের মানুষের জন্য অপেক্ষা করছে আরেক চমক। তৈরি হচ্ছে ফরিদপুর থেকে কুয়াকাটা পর্যন্ত 236 কিলোমিটার এক্সপ্রেসওয়ে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মতোই 4 লেনের এই মহাসড়কের সাথে থাকবে 2 লেনের সার্ভিস রোড। সড়কের জন্য 302 একর জমি অধিগ্রহণের জন্য ব্যয় হচ্ছে 1867 কোটি টাকা। কাজও এগিয়ে গেছে অনেকটা। বরিশাল থেকে ফিরে ইশতিয়াক ইমনের প্রতিবেদন। নিজেদের টাকায় দেশের সবচেয়ে বড় স্থাপনা পদ্মা সেতু, যা দক্ষিণের 21 জেলার 3 কোটি মানুষকে যুক্ত করেছে ঢাকাসহ দেশের অন্য অঞ্চলের সাথে। এই সেতুর সাথে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত 55 কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে। 4 লেনের এই মহাসড়ক দুপাশে গাড়ি চলাচলের জন্য আলাদা লেন। পদ্মা সেতুর সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে 2015 সালে ভাঙ্গা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা মহাসড়ককে 4 লেনে উন্নীত করতে উদ্যোগ নেয় সরকার। কিন্তু জমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় তা এতদিনে বাস্তবায়ন করা যায়নি। পায়রা বন্দর, কুয়াকাটা সমুদ্র সৈকত আর দক্ষিণের বাণিজ্যকে মাথায় রেখে এবার 4 লেনের সাথে 2 পাশে সার্ভিস লেন যুক্ত করে এই মহাসড়ক হচ্ছে। এরই মধ্যে মাদারীপুর অংশেরও বেশিরভাগ জমি অধিগ্রহণ হয়েছে। আমাদের যে ল্যান্ডের ডিপিপির মধ্যে থেকে আমাদের যে পরিমাণ ল্যান্ডে সেগুলোর জন্য কিন্তু আমরা স্ব বিভাগ থেকে কিন্তু এটা জেলা প্রশাসক মহোদয় বরাবর আমরা কিন্তু উপস্থাপনা করেছি। সেই কার্যক্রমগুলো চলছে। অনেক জায়গায় কার্যক্রমে অনেকটা এগিয়ে আছে, অনেক জায়গায় আবার পরবর্তীতে অ্যালাইনমেন্ট পরিবর্তনজনিত কারণে এটা ডিপিপি রিভিশনের সাথে সংশ্লিষ্ট বিধায় কিছুটা সেখানে হয়তো ধীরগতি আছে। আর পাশাপাশি এটার ডিজাইন ফেজের কাজও ঢাকাতে চলছে। 236 কিলোমিটার মহাসড়কের জন্য 302 একর জমি অধিগ্রহণে সরকারের ব্যয় হবে 1867 কোটি টাকা। কাজটি অতি দ্রুত সম্পাদনের জন্য আরেকটি প্রকল্প গ্রহণ করেছি আমরা, এবং সেটার কাজ বর্তমানে চলমান আছে। সেই প্রকল্পের আওতায় ফরিদপুরে ভাঙ্গা থেকে শুরু করে কুয়াকাটা পর্যন্ত প্রায় 302.70 একর জমি ভূমি অধিগ্রহণ করা হবে। সেই প্রকল্পের মূল্য 1867 কোটি টাকা প্রায়। মহাসড়কটির কাজ শেষ হলে দক্ষিণের জনপদে ফিরবে অর্থনৈতিক সুদিন, কমবে মানুষের ভোগান্তি। ফরিদপুর থেকে ভাঙ্গা হয়ে বরিশাল হয়ে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত 236 কিলোমিটার এক্সপ্রেসওয়ের যে পরিকল্পনা সরকার করছে তা বাস্তবায়ন হলে দক্ষিণের অর্থনীতি এবং জীবনমানে আমূল পরিবর্তন আসবে। সংশ্লিষ্টরা বলছেন দ্রুত এই মহাসড়ক বাস্তবায়নের তাগাদা আছে সরকারের পক্ষ থেকে। ইশতিয়াক ইমন, 71, মুন্সিগঞ্জ, ঢাকা।